ভাই তুমি কি কখনো অনুভব করছো জীবন তোমার সঙ্গে খেলছে? আজকে তুমি হাসতেছো কিন্তু কালকে কান্না করতেছো। কাল পর্যন্ত যা ছিল তোমার আজ তা হাওয়ায় উড়ে যাচ্ছে মনে হয়। ভাই জীবনে কষ্ট এলেও শক্তিও আসে, হ্যাঁ কথাটা সত্যই। চোখ ভরা দুঃখ, হৃদয় ভরা ব্যথা, আসলে তখনই শুরু হয় জীবনের পথযাত্রা। হ্যাঁ এটাই বাস্তবতা। দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে আজকের গল্পটা শুরু করা যাক। নয়ন ছিল একটি গ্রামের মধ্যবিত্ত ঘরের ছেলে। তার জীবনের মানে ছিল শুধু চ্যালেঞ্জ। সকালে ঘুম থেকে উঠে যেতে হতো স্কুলে, আর বাবা অসুস্থতা থাকার কারণে দুপুরে যেতে হতো কাজে। কারণ সে টাকা ইনকাম না করতে পারলে তার পরিবার না খেয়ে থাকবে। দুপুর বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত সে কাজ করে টাকা ইনকাম করে নিয়ে আসতো বাড়ি এসে সন্ধ্যার দিকে পড়তে বসতো। এভাবেই কেটে যেত তার সারা রাত। হ্যাঁ এটাই তার জীবন। হাত ভরা বই আর মাথা ভরা চিন্তা। সেও ভাবতো যে আমিও কিছু একটা করব। একদিন স্যার ক্লাসে জিজ্ঞাসা করলো, নয়ন তুমি বড় হয়ে কি করবা? সে বলতে পারলো না, কারণ সে মধ্যবিত্ত। কেননা সে বলতে পারলেও সকলেই তাকে নিয়ে উপহাস করত। সে মনে মনে বলল, স্যার আমিও একদিন সফল হব। সেই দিনের সেই কথাগুলো তার প্রতিশ্রুতির মতো হয়ে গেল। সেই দিন যে কথাগুলো বলেছিল আজ তা সে করে দেখাতে চায়। ধীরে ধীরে এসএসসি পরীক্ষার পর্যায়ে সে চলে আসলো। সারা রাত বসে পড়ালেখা করতো আর সারা দিন কাজ করতো। রাতে ঘুমিয়ে পড়তো আবার জেগে পড়তো। এভাবেই 1 মাস বসে সে পরীক্ষাটা দিছিল। শেষ পর্যন্ত কিছুদিন পরে পরীক্ষার রেজাল্ট দেওয়া হলো। রেজাল্টটা দেখে সে আত্মহারা হয়ে গেল। সারা স্কুলের মধ্যে টপ নাম্বার পেয়েছিল সে। শেষ পর্যায়ে সে ভালো একটি চাকরি নিয়ে তার জীবনটা সুন্দরভাবে সাজালো। এই গল্পটা দ্বারা হয়তো তোমাদের কিছু একটা বোঝাতে পারছি। যারা এই গল্পটার মানে বুঝছো আমাকে কমেন্ট বক্সে ব্যাখ্যা করে লিখে দিও। আর যারা বোঝো নাই তাদের জন্য ব্যাখ্যা স্বরূপ আরো কিছু কথা বলা হলো। পরিস্থিতি মানুষকে ব্যস্ততায় ফেলে, কিন্তু অসফলতার দিকে নয়। যদি তোমার চেষ্টা থাকে তবে তুমিও সফল হবা, আমি গ্যারেন্টি। তুমি চেষ্টা করবা তো তুমি সফল হবা, তুমি চেষ্টা করবা না সফল হবা না। হ্যাঁ এটাই বাস্তবতা। কিছু কিছু জিনিস পরিশ্রম করেই পাওয়া যায়। তুমি কষ্ট করে গাছ লাগাবা তবে তুমিও ফল খেতে পারবা। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখাবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে হয়তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।